হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকবুক। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো ফিরনি, যেটা খুবই ইজি আর খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। আর আমি এটাকে একটা মাটির পাত্রে সেট করেছিলাম, তো খুবই সোজা, 10 থেকে 15 মিনিট লাগে বানাতে। তোমরা খুব সহজে এটা বানিয়ে ডেজার্ট হিসাবে সার্ভ করতে পারো। তো ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আমি 50 গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি। যেহেতু আমি 500 গ্রাম দুধের বানাবো, তাই আমি 50 গ্রাম চাল নিয়েছি। আর আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করেছি। তোমরা চাইলে এখানে বাসমতি চালও ইউজ করতে পারো। আর এখানে আমি 500 গ্রামের জন্য 50 গ্রাম চাল ইউজ করেছি। তোমরা যদি 1 লিটার করো তাহলে 100 গ্রাম চাল নেবে। এইভাবে তোমরা কোয়ান্টিটিটা বাড়িয়ে নেবে। তো চালটাকে আমি ওখানে ভিজিয়ে রাখলাম 30 মিনিট মতন আমি ভিজিয়ে রাখবো। তোমাদের কাছে যদি টাইম থাকে, তো কম থাকে, তোমরা 10 মিনিটও ভিজাতে পারো। তারপর আমি এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি। আর ফিরনিটা যদি কড়াইয়ে করো তাহলেই বেশি ভালো হয়। তোমরা চাইলে অন্য প্যানেও করতে পারো, আমি কড়াইটাই প্রেফার করি। তারপর আমি এখানে 1 লিটার দুধকে ভালোভাবে জাল দিয়ে নেব। তার জন্য আমি দুধটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর এখানে আমি হাই ফ্লেমে দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। দুধটাকে খুবই ভালোভাবে জাল দেবে, যেহেতু আমরা এখানে ম্যাঙ্গো ইউজ করব। দুধটা যদি ঘন না হয় আর ভালো করে জাল দেওয়া না হয় তাহলে কেটে যেতে পারে। তাই অবশ্যই দুধটাকে জাল দিয়ে ভালো করে ঘন করে নিতে হবে। তো আমার এখানে দুধ জাল দেওয়া হচ্ছে। তো আমি তোমাদের এখানে বলে রাখি, এই ম্যাঙ্গো ফিরনি একটা খুবই ফেমাস ডেজার্ট। আর এটা আমরা সম্ভবত দোকানে গিয়ে বিরিয়ানি খাওয়ার পরে খেয়ে থাকি, অথবা যে কোনো বাইরে খাবার খাওয়ার পর আমরা রেস্টুরেন্টে এটা খেয়ে থাকি। তো এটা খেতে খুবই টেস্টি লাগে, তাই তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করলাম। আমি এটা আমার দিদার কাছ থেকে শিখেছিলাম। তো যতক্ষণ আমার দুধটা জাল দেওয়া হচ্ছে ততক্ষণ এখানে আমটাকে কেটে নিচ্ছি। আমি এখানে দুটো মতন আম ইউজ করব। একটা ছোট আম নিয়েছি আর একটা বড় আম নিয়েছি। তোমরা এখানে যে কোনো আম নিতে পারো। আমি এখানে ল্যাংড়া আম ইউজ করেছিলাম, এখন যেহেতু ল্যাংড়া আমটাই পাওয়া যাচ্ছে, তোমরা যে কোনো আম এখানে ইউজ করতে পারো। তো আমি এখানে আমটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপর আমি এখানে একটা বাটিতে চামচের সাহায্যে ম্যাঙ্গোর যে পাল্পগুলো আছে সেই পাল্পগুলোকে ভালো করে বার করে নেব। এই ম্যাঙ্গোর এই পাল্পগুলোকে ভালো করে বার করে নিতে হবে। আর তারপর আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। খুবই স্মুথ একটা পেস্ট বানাতে হবে, যাতে একটু বাবেলস না থাকে আর একটু দানা দানা না থাকে, তাহলে কিন্তু দুধের মধ্যে দিলে এটা খেতে একটু ভালো লাগবে না। তারপর আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে যে আমের পাল্পগুলো বার করেছি সেই পাল্পগুলোকে দিয়ে দিলাম। তারপর আমি এটাকে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি। খুবই ভালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে, একটু দানা যেন না থাকে। তাই দেখো আমার এখানে পেস্ট করাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তারপর আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। আর এটাকে বাটিতে ঢেলে নিয়ে আমি একটা সাইডে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার এখানে কতটা স্মুথ ফিনিশিংয়ের একটা পেস্ট হয়ে গেছে। ঠিক এইভাবেই তোমাদের পেস্টটা করে নিতে হবে। তারপর আমি এখানে আরেকটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিচ্ছি। আর জারের মধ্যে যে চালটাকে আমি 30 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে এবার আমি পেস্ট করে নেব। চালটাকে কিন্তু আমাদের খুব বেশি পেস্ট করা যাবে না, এটাকে একটু অল্পই পেস্ট করতে হবে, যাতে একটু ওগড়া ওগড়া থাকে। তো আমি চালটাকে এখানে একবার মতন ঘুরিয়ে নিয়েছি আর পেস্ট করে নিয়েছি। তো আমি তোমাদের এখানে একটু হাত দিয়ে দেখিয়ে দেবো যে একটু দানা দানা রয়েছে, পুরো ফাইন পেস্ট করা যাবে না, তাহলে কিন্তু ফিরনিটা হবে না। তাই এখানে একটু ওগড়া ওগড়াভাবেই হালকা পেস্ট করতে হবে। তারপর আমি এখানে দুধের দিকে চলে আসলাম। দেখো আমার দুধটা অলমোস্ট অনেকটাই ঘন হয়ে গেছে। তারপর আমি এখানে বাটিতে 3 চামচ মতন দুধ তুলে নিলাম, কারণ আমি এই দুধের মধ্যে একটু কেশর মিল্ক বানিয়ে নেবো। আর কেশর মিল্কটা অ্যাড করলে না ফিরনির মধ্যে একটা দারুণ টেস্ট হয় আর একটা দারুণ ফ্লেভার আসে। তোমরা যদি কেশর দুধটা ইউজ করো তো খুবই ভালো লাগে খেতে। তো তারপর আমি এখানে যেহেতু 500 গ্রাম দুধ নিয়েছিলাম, তাই আমি এখানে 100 গ্রামস মতো চিনি অ্যাড করেছিলাম। তোমরা যদি আমটাকে মিষ্টি নাও তাহলে তোমরা একটু কম চিনি অ্যাড করবে। তো আমার এখানে আমটা অতটাও মিষ্টি ছিল না, তাই আমি এখানে 100 গ্রাম মতো চিনি অ্যাড করেছি। আমটা যদি বেশি পরিমাণে মিষ্টি হয় তাহলে তোমরা 50 গ্রাম মতো চিনি অ্যাড করতে পারো। তো তারপরে আমি এখানে যে চালের পেস্টটা করে রেখেছি, এবার আমি আস্তে আস্তে চালের পেস্টটাকে এই দুধের মধ্যে অ্যাড করব। পুরোটা তোমরা একবারে দিতে যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আমি এখানে 1 চামচ করে চালের পেস্ট অ্যাড করছি আর একটু করে নাড়িয়ে নিচ্ছি। আর এই চালের পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটাকে কন্টিনিউয়াসলি ভালো করে নাড়তে হবে, নয়তো কিন্তু দলা পাকিয়ে যাবে, ভালো লাগবে না। তো আমি এখানে এবার ভালো করে একটু
নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে ভালো করে ঘন করে নেব। অবশ্যই দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবে আর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবে। দেখবে আস্তে আস্তে দুধের পরিমাণটা ঘন হতে থাকবে, যেহেতু চালগুলো আমাদের আদৌ ভালো করে পেস্ট করা রয়েছে, তো এখানে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। তারপর দুধটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে যে আমের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে নেবো। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, আমের পেস্টটা যখন অ্যাড করবে তোমরা অবশ্যই আঁচটাকে লো টু মিডিয়াম হিটে রাখবে, একবারে বাড়িয়ে দেবে না, কারণ অনেক সময় দুধটা কেটে যেতে পারে আমটা যদি বেশি টক হয়। তো তাই আমটাও তোমরা একটু বুঝে নেবে যাতে আমটা মিষ্টি থাকে। অনেক সময় দুধের মধ্যে ডাইরেক্ট আমটা ইউজ করার জন্য দুধটা ফেটে যায়, তখন টেস্ট ভালো হয় না। তো আমি এখানে সামান্য একটু ঘন করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো তারপর আমি এখানে ওটাকে একটু ঘন করতে দিয়ে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আর আমি যেহেতু ফিরনিটাকে মাটির পাত্রে সেট করব, তাই আমি এটাকে এই বাটিগুলোকে জলের মধ্যে 30 মিনিট মতন ভিজিয়ে নেব। ফিরনিটা অ্যাকচুয়ালি মাটির পাত্রে সেট করলে দেখতে বেশি ভালো লাগে আর একটা বাঙালিয়ানা ফিলিংস আসে। তো আমি এখানে মাটির পাত্রে ফিরনিটাকে সার্ভ করব। তো আমি এখানে 30 মিনিট ভিজিয়ে রাখার পর এই মাটির পাত্রগুলোকে একটা থালায় সেট করে নিয়েছি। আর আমি এর মধ্যে ফিরনিগুলোকে এবার ঢেলে নেব। আমি এখানে ফিরনিগুলোকে আগে একটা বাটিতে ঠান্ডা করার জন্য তুলে রেখেছি। আর আম দেওয়ার পর ফিরনিটাকে কিন্তু তোমরা বেশিক্ষণ জ্বালাবে না, কারণ তাহলে টেস্টটা ভালো হবে না। আম দেওয়ার পর খানিকক্ষণ 2-3 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে তোমরা ফিরনিটাকে নামিয়ে নেবে। তো তারপর আমি এখানে এই বাটির মধ্যে ফিরনিগুলোকে আস্তে আস্তে ঢেলে সার্ভ করে নেব। এখানে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এই ফিরনিগুলো, আর দেখলেই তো মন ভরে যায়, আর খেলে কি হবে সেটা তোমরা বুঝতেই পারছো। তো এই ফিরনি রেসিপিটা তো আমার খুবই পছন্দের। আর তোমরা ঠিক সেম প্রসেসে এখানে দুধ দিয়ে ফিরনিটা বানাতে পারো, জাস্ট আমটা ইউজ করবে না, তাহলেই দুধের ফিরনি হয়ে যাবে। আর এই ফিরনি বানানো খুবই সোজা, দুধ জাল দেওয়ার পর জাস্ট 15 মিনিটস লাগে এটা বানাতে, খুব ইজি। তো আমি এখানে গার্নিশিংয়ের জন্য ইউজ করেছিলাম ওপর থেকে একটু কাজু কিশমিশের টুকরো। তোমরা চাইলে পেস্তা বা আমন্ডও ইউজ করতে পারো। তোমাদের কাছে যদি মাটির পাত্র না থাকে তোমরা এরকম স্টিলের পাত্রেও সেট করতে পারো। তো আমি এখানে একটা স্টিলের পাত্রে নেওয়ার পর আমি এখানে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম উপর থেকে, তারপর ভালো করে গার্নিশিং করে নিলাম। তারপর আমি এটাকে ফ্রিজে সেট করতে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা। অবশ্যই ফ্রিজে রেখে খাবে, তাহলে ফিরনিটা খেতে বেশি টেস্টি লাগে। তো দেখো তারপর আমি 1 থেকে 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। ফিরনিটা অ্যাকচুয়ালি একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই ফ্রিজে রেখে অবশ্যই খাবে, তাহলেই বেশি টেস্টি লাগবে। তো আমি তোমাদের এখানে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে দেখো কত সুন্দরভাবে ফিরনিটা জমে গেছে। আর খাওয়ার কথা কি বলবো, এটা অসাধারণ আর দুর্দান্ত খেতে হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এই ঝটপট রেসিপিটা, আর অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমি এখানে তোমাদের স্টিলের বাটিতেও দেখো এটা কত সুন্দর সেট হয়ে গেছে। আমি তোমাদের এটাও এখানে একটু কেটে দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে এটা জমে যায়। তো কেমন লাগলো আমার এই চটজলদি ফিরনি রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, দেখা হবে পরে অন্য কোনো ভিডিও নিয়ে।